হলে তুমি তোমার মাকে নিয়ে তারাকে জানিয়ে দেখে আসো। বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম। তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা। পয়লা বৈশাখ পালন করা শিরক। সম্মিলিত মোনাজাত। When you have the perfect response in your head, but your fingers just can't keep up. We've all been there. Typing, deleting, retyping. আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে। সে তার ভুল বুঝতে পেরেছে। কান্নাকাটি করুক, দিনরাত কান্নাকাটি করুক, ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ। তওবা করুক। কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া যাবে কি? জি না। বেনামাজির খাওয়া যাবে, যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না। আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি, তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি। ভুল হয়েছে। সুদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দিক দিয়ে নয়। কাবা ঘর কার টাকার তৈরি? পত্তলিকদের। আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা। ভারতের হিন্দুর নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা আত্মীয় স্বজনেরাও মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম লাত, মানাত, উজ্জা, হবল। ভারতের এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। পূজা একই ছিল। তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে। হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয়, মূলত এটা কথা ছিল। মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায়, মূলত এটা কথা ছিল। যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে। মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ, তা কি আর হয় নাকি? কি বলো ক্ষমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কি ধর্মের ছিল? প্রথমে পত্তলিক ছিল, মূর্তি পূজা করত। নবীর রওজাকে রওজা শরীফ, এই তো বলেছো তুমি। আমি বলেছি কবর বলতে হবে। হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে, মাজার বলা যাবে না। হুজুরের বাপকে কবর বলতে হবে। আল্লাহ বলেছেন কবর, নবী বলেছেন কবর, অতএব কবর কবরই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কবর, আর পীর সাহেবেরও কবর। কবর রওজা বলতে হবে না। আমি রমজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি, এটা কি ঠিক? হ্যাঁ, পড়েন। বাড়িতে পড়াই ভালো। অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন। জন্মদিবস তো শিরক। ড্যান্সের প্রতিযোগিতা, নাউযুবিল্লাহি মিন যালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাজনা হারাম। গান বাজনা ড্যান্স হলে তিনটা বিপদ নেমে আসবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, আর ভূমিকম্প হবে, আর বিপদ নেমে আসবে। মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ আসবে। এক, ভূমিকম্প। দুই, মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে, শোর হয়ে যাবে, শোর। ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি? যাবে না, ডান হাতেই ধরতে হবে। তারাবি এবং বেতরের নামাজ কত রাকাত? বেতর 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, আর তারাবি 8 রাকাত ফরজ সালাতের পর। অনেক দিন ভালোবাসার পর তার সাথে তাহাজ্জুদের বেতর সালাত কখন আদায় করব? শেষে করবেন। তাহাজ্জুদ পড়লে সবসময় শেষে, ফজরের পূর্বে করবেন। প্যান্ডেল পোস্টার করা কি বিদআত? জি না, প্রচার করা ভালো। বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে? যাবে। একেবারেই খালি গায়ে গোসল করা যাবে।
এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলে, চলুক, বিদাত।